2024 সালকে নির্বাচনের বছর বললে সম্ভবত ভুল হবে না। এবছরের 8 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় পাকিস্তানের সাধারণ নির্বাচন, যেখানে একক দল হিসেবে এগিয়ে থাকলেও সরকার গঠন করতে পারেনি ইমরান খানের পিটিআই। ফলে জোট সরকার গঠন করে পিপিপি ও মুসলিম লীগ। দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রাকৃতিক দুর্যোগ। 6 মার্চ থেকে শুরু হওয়া 6 মাসব্যাপী বন্যায় পাকিস্তান ও আফগানিস্তানে প্রাণ হারান 1000-এর বেশি মানুষ। 17 মার্চে অনুষ্ঠিত হয় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন। রেকর্ড 88% ভোট পাওয়ার মাধ্যমে ইতিহাস তৈরি করেন ভ্লাদিমির পুতিন। ফলে পঞ্চম মেয়াদে ক্রেমলিনের মসনদে বসেন 71 বছর বয়সী এই নেতা। দামেস্কে ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলে প্রথমবারের মতো হামলা চালায় ইরান। এতে ব্যবহার করা হয় 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র। 5 ঘন্টার তাণ্ডবে কমপক্ষে 720টি স্থান থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইসরায়েলে হামলার মাত্র 1 মাসের মাথায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ 8 জন। 19 মের এই ঘটনায় দেশজুড়ে চলে 5 দিনের শোক। 4 মাস পর তদন্তকারী দল নিশ্চিত করে প্রতিকূল আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। 30 মে হাসমানি মামলায় 34টি অপরাধে ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত ঘোষণা করেন আদালত। ইতিহাসে প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এই রেকর্ড গড়েন ডোনাল্ড ট্রাম্প। 1.5 মাসব্যাপী ভারতের লোকসভা নির্বাচনের পর ফল প্রকাশ হয় 4 জুন। টানা তৃতীয়বারের মতো দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদী। তবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অন্ধ্রপ্রদেশ ও বিহারের 2টি আঞ্চলিক দল নিয়ে জোট সরকার গঠন করে বিজেপি। 2 দফা নির্বাচন শেষে 6 জুলাই ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মাসুদ পেজেশকিয়ান। সংস্কারপন্থী এই নেতা পেশাগত জীবনে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে সুনাম কুড়িয়েছেন। মধ্যপ্রাচ্য উত্তেজনায় আগুনে ঘি ঢালার মতো ঘটনা ঘটে জুলাইয়ের শেষ 2 দিন। 30 জুলাই হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করে ইসরায়েল। এর একদিন বাদে ইরানে হত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের পর উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। আরজিকর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় 15 আগস্ট থেকে শুরু হয় মমতার পদত্যাগের আন্দোলন। কয়েক মাসব্যাপী আন্দোলনে ঘেরাও করা হয় মুখ্যমন্ত্রীর বাসভবন নবান্ন। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যে 27 সেপ্টেম্বর গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করে ইসরায়েল। বৈরুতে বিমান হামলার মাধ্যমে নাসরাল্লাহর আশ্রয় নেয়া ভবনটি গুড়িয়ে ফেলা হয়। জীবনের অর্ধেক সময় হিজবুল্লাহর দায়িত্ব সামলান তিনি। 9 অক্টোবর 86 বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান বর্ষিয়ান ভারতীয় শিল্পপতি রতন টাটা। 21 বছর ধরে টাটা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন তিনি। এ সময় গোষ্ঠীটির আয় বেড়েছে 40 গুণ। যুদ্ধকবলিত গাজা উপত্যকার রাফায় 16 অক্টোবর হত্যা করা হয় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে। 22 বছর ইসরায়েলে কারাবন্দী ছিলেন তিনি। 2011 সালে মুক্তি পাবার পরই ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন সিনওয়ার। 5 নভেম্বর ঘোষণা করা হয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল। প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে প্রত্যাবর্তন নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট থাকার পরের মেয়াদে হেরে যাওয়া, পরবর্তীতে আবারও জয়লাভের মধ্য দিয়ে রিপাবলিকান এই প্রার্থী ভেঙে ফেলেন 132 বছরের ইতিহাস। নভেম্বরের 27 তারিখ 60 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সই করে লেবানন ও ইসরায়েল। চুক্তিটিতে মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্রসহ 5টি দেশ। আন্তর্জাতিক অঙ্গনকে কাঁপিয়ে তোলে বছরের শেষ 2টি বিমান দুর্ঘটনা। 28 ও 29 ডিসেম্বর কাজাখস্তান ও দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত হয় 2টি যাত্রীবাহী বিমান, যাতে প্রাণ হারিয়েছেন 2 শতাধিক যাত্রী। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব।